আমি চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর আইন যদি চালু হয় 50 বছর লাগবে না, 50 মিনিটের মধ্যে সবাইকে ওযু করে পবিত্র হতে বাধ্য করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাতের বেলায় ছদ্মবেশে ঘুরতে বেরিয়েছে। মরুভূমির মাঠের ভিতরে একটা টিম টিম করে আলো জ্বলে আর একটা তাঁবু খাটানো। হযরত ওমর তার কাছে গেলেন। কাছে যাওয়ার পরে শুনতে পেলেন তার ওই তাঁবুর ভিতরে একজন প্রসূতি মহিলা, বাচ্চা হবে এমন মহিলা চিৎকার করছে আর কাঁদছে। একদিকে খাবার নাই, অন্যদিকে বাচ্চা হবে এমন একটা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব দৌড় দিয়ে বাড়িতে চলে আসলেন। বাংলাদেশ জামাত ইসলামীর ভিতরে ক্ষমতা চাওয়ার কোনো সুযোগ নাই। চেয়ে নেবেন, আপনি বলবেন যে আমি নির্বাচন সামনে, আমি নির্বাচন করতে চাই, আমাকে নমিনেশন দেন। চাওয়ার কোনো সুযোগ নাই। কেন নাই? আল্লাহ রসুল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার নেতৃত্ব চায়, সে যদি নেতৃত্ব চায় আর চাওয়া মাত্র তা যদি দেওয়া হয়, সে যদি পায়, কিয়ামতের ময়দানে ওই নেতৃত্বের সীমানা এবং তার আওতায় ঘটিত সকল কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, স্ত্রী তুমি তৈরি হয়ে নাও। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের রক্ষক, চাবি থাকে যার হাতে, তাকে ডাক দিয়ে বললেন, ভাই তাড়াতাড়ি আসো, বাইতুল মালের কোষাগারের দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। সেখান থেকে কিছু খেজুর নেওয়া হলো, কিছু খাদ্যদ্রব্য নেওয়া হলো, আর কিছু কাপড় নেওয়া হলো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটাকে বস্তার ভিতরে ঢুকায়া নিজে যখন বহন করতে গেলেন, হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো খাদেম, এটা নেওয়ার দায়িত্বটা আমার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি যদি এটা নাও আর কিয়ামতের ময়দানে ওই মরুভূমির প্রান্তরে থাকা প্রসূতি মহিলা চিৎকার করছে, কাঁদছে, তার কাছে তার অধিকার যেটা পাওনা ছিল সেটা দিতে আমার দেরি হয়ে গেছে, কিয়ামতের মাঠে যদি সেই ব্যক্তি আল্লাহর দরবারে অভিযোগ করে দেয়, বলো না তুমি কি সেই দিনে আমার এই বোঝাটা বহন করবে? মাওলানা মতিউর রহমান নিজামী তার মন্ত্রণায় গোটা পৃথিবীর সাংবাদিকেরা সাক্ষী, বাংলাদেশের সাংবাদিকেরা সাক্ষী, তার মন্ত্রণালয়ে 1 টাকারও কোনো দুর্নীতি পাওয়া যায় নাই, পাওয়া যায় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমার ভিতরে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল সেই সকল বিশ্বাসী মানুষেরা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যাদেরকে সফল বলে ঘোষণা করেছেন, যাদেরকে সফলতা দান করেছেন, সে বিষয়ে আমাদের ধারণা আর কোরআনুল কারীমের বর্ণনা মোটামুটি মিল খায় না। পৃথিবীর মানুষ সফল মনে করে কেউ সম্পদশালী যখন হয় তখন তাকে মনে করে সফল। ব্যক্তিগত জীবনে চরম কষ্ট করে লেখাপড়া করে একটা সরকারি চাকরি যখন পায় তখন মনে করে সে সফল। রিকশাওয়ালার ছেলে যখন বিসিএস হয় তখন মনে করে সে সফল। একেবারে বংশের ভিতরে শিক্ষা নাই, লেখাপড়া না জানা, চরম অশিক্ষিত একটা গোষ্ঠীর ভিতর থেকে যখন কোনো একজন ব্যক্তি শিক্ষিত হয় তখন তাকে বলা হয় সফল। এবং তার স্পিডটা বাড়ানোর জন্য এবং এই সফলতার কথাটা তাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য প্রবাদ বাক্য হিসাবে আরেকটা বাক্য ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় গবরে পদ্মফুল। তাকে বলা হচ্ছে সফল। যে ব্যক্তি এখন অ্যানালগ রিক্সা চালায় সে যদি একটা অটো কিনতে পারে অথবা পিকআপ ভ্যান কিনতে পারে, তার স্ত্রী এবং সন্তানেরা বাবা মা মনে করে সফল।
এইভাবে সময়ের পালা বদলে যখন যে মানুষটা আর্থিকভাবে অথবা পড়াশোনার দিক থেকে, সম্মানের দিক থেকে, ইজ্জতের দিক থেকে একটু এগিয়ে যায়, তখন আমরা তাকে মনে করি সফল। এরপর একেবারে সমাজের মধ্যে তার কোনো মূল্য ছিল না, দাম ছিল না, কেউ তার কথা শুনতো না, গ্রাহ্য করতো না। এই লোকটা হঠাৎ করে হয়ে গেছে বড় ধরনের নেতা, তাকে বলা হয় সফল। ছিল চায়ের দোকানদার, এখন প্রধানমন্ত্রী। ছিল রুটির দোকানদার, এখন প্রধানমন্ত্রী, তাকে বলা হয় সফল। যে নারী তার সংসার থেকে বের হয়ে গোটা রাজ্য চালানোর দায়িত্ব গ্রহণ করে, তাকে আমরা মনে করি সফল। অথবা আপনি হয়তো বলবেন, বিশ্ব যারা পরিচালনা করছে সময়ের ব্যবধানে, বিশ্ব শক্তি আমেরিকার ক্ষমতার মসনদে একের পর এক যারা আসছে তারা হলো সফল। তারা বলছে সফল। এক একজন এক একটা বিষয়কে সামনে এনে মনে করছে সফল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআন ও কালিমার ভিতরে আফলাহা শব্দটি ২৭টি আয়াতের মধ্যে এনেছেন। যেই ২৭টি জায়গাতেই এই সবগুলো যা বললাম, এসবগুলোর কোনো বিন্দুমাত্র স্থান নাই। কথা শুনতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দাওয়াত দিচ্ছিলেন কালিমার, তখন যে সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন ইসলাম কবুল করেছেন, তাদের আর্থিক সচ্ছলতা ছিল না, তাদের পারিবারিক বড় ধরনের কোনো অর্জন ছিল না, অনেক জমি জায়গা ছিল না, এমনকি ঘর নাই, বাড়ি নাই, নিজের ভিটা বলতে কিচ্ছু নাই, অন্যের ঘরে গোলামি করে সারা জীবন কাটে যার, আল্লাহর নবী তাকেও বলেছেন সফল। সুবহানাল্লাহ। একদিকে বিশাল সম্পদের অধিকারী, আমরা মনে করছি তারা সফল, আর একদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন সফল, যার ঘর নাই, বাড়ি নাই, বিছানা নাই, এমনকি রাতের বেলা ঘুমোলে পরে গাছের শিকড়ের উপরে ঘুমোতে হয়, এমন মানুষকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সফল কাম হয়েছ। কিসের কারণে? ঈমানের কারণে। সবচাইতে বড় দৌলত হলো ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস আনা, স্থাপন করা, বিশ্বাস করা। প্রিয় বন্ধুগণ, ওই ব্যক্তি সফল নয় যে ব্যক্তি বড় শিক্ষিত হয়েছে, ওই ব্যক্তি সফল নয় যে ব্যক্তি ডক্টর হয়েছে, ওই ব্যক্তি সফল নয় যে ব্যক্তি শুধু ইঞ্জিনিয়ার হয়েছে, ওই ব্যক্তি সফল নয় যে ব্যক্তি মেম্বার হয়েছে, ওই ব্যক্তি সফল নয় যে ব্যক্তি চেয়ারম্যান হয়েছে, ওই ব্যক্তি সফল নয় যে ব্যক্তির পাওয়ার অনেক বেশি, মুহূর্তের ভিতরে গোটা দুনিয়া ছড়িয়ে গেছে, তার পাওয়ার, তার ক্ষমতা, তার প্রতিপত্তি সব ছড়িয়ে গেছে। ওই ব্যক্তি সফল নয় যেই ব্যক্তি বিশ্ব ক্ষমতা হাতে পেয়েছে, বরং সেই ব্যক্তি সফল যেই ব্যক্তির জাগতিক জীবন এবং পরকালীন জীবন সফলতার উচ্চ চূড়ায় পৌঁছে গেছে, যাদের সম্মান দুনিয়াতেও সমান, আখিরাতেও সমান, তারাই হয়েছে সফল। ক্ষমতায় থাকলে সম্মান থাকে, না থাকলে সম্মান থাকে না, এটাকে আপনি সফলতা বলবেন? যতদিন পর্যন্ত বিচারপতির আসনে বসা ছিল ততদিন পর্যন্ত তার চোখের দিকে তাকায়া কথা বলা যায় না। যখন ক্ষমতা চলে যায় তখন অন্ডকোষের বিচি পর্যন্ত ফাটিয়ে দেয়। এটাকে কি সফল বলবেন? যতদিন পর্যন্ত পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, রাজাকার রাজাকার বলে গালিগালাজ করে একেবারে মুখে ফেনা তুলে ফেলেছেন।
13টি বছর পর্যন্ত কারারুদ্ধ করে তাকে বিষ প্রয়োগে হত্যা করেছেন। ওই ব্যক্তির জরুরি মুহূর্তেও জানাজার নামাজ পড়ানোর জন্য, তার জীবন বাঁচানোর জন্য যারা জীবন বিসর্জন দেয় সেই লোকটাই সফল। আপনি চলে গেছেন 15টি বছর ক্ষমতায় থাকার পরে, মানুষ যদি আপনাকে সম্মান করত তাহলে বোঝা যেত আপনি সফল, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যখন জান কবজ হবে, আল্লাহ নবীর শরীরের পশমগুলো ঘেমে গেছে, গোড়ায় দিয়ে পানি টপকাচ্ছে, চাদরের ভেতর থেকে আল্লাহ রাসূল কখনো হাত এদিকে নেন, কখনো ওদিকে নেন, পাটা একবার মুড়ায় নেন, আবার পা মোবারক সাত করে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবেন, রাসূলের বুঝি চরম কষ্ট হচ্ছে। আল্লাহর নবীকে সোজা করে দেওয়ার সময় চাদর উঠিয়ে দেখতে পেলেন আল্লাহর নবীর পশমে, গোড়া শরীরের ভিতরে এমন কোনো পশম নাই, এমন কোনো লোমকূপ নাই যার গোড়া দিয়ে ঘাম ঝরে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবস্থা দেখে কাঁদতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আমার ঘরের ভিতরে কোনো সম্পদ মওজুদ আছে নাকি? হযরত আয়েশা বললেন, কিচ্ছু নাই, যা ছিল সকালবেলা সব দান করে দিয়েছি। আমার ঘরের ভিতরে খাবার খাওয়ার মতো তেমন কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা শান্তির নিঃশ্বাস নিলেন। আল্লাহ রাসূল চলে গেছেন পৃথিবী ছেড়ে, কিচ্ছু রেখে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সফলতা এতটাই বেশি, আল্লাহ নবীর চরিত্রের দিকে তার ওফাতের 1400 বছর পরেও যদি কোনো ব্যক্তি চোখ তুলে তাকায়, তার চোখ উপড়ে নেওয়ার জন্য মুমিনেরা তৈরি হয়ে যায়। এটার নাম কি? সফলতা। এটার নাম কি? সফলতা। আপনি সফল হতে পারেন নাই। একজন নারী মেম্বার হলে সফল নয়, চেয়ারম্যান হলে সফল নয়, এমপি হলে সফল নয়, মন্ত্রিত্ব পেলে সফল নয়, বিরোধী দলের প্রধান হলেও সফল নয়, প্রধানমন্ত্রী হলেও সফল নয়। যেই নারী তার নিজের সংসারটাকে সুন্দর করে বাঁচিয়ে রেখে একটা পরিবারকে জান্নাতের টুকরা করতে পারে, সেই নারী কেবলমাত্র সফল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই সফলতার কথা বলেছেন, পৃথিবী জুড়ে আমরা যেটার দিকে আগাচ্ছি এটার মধ্যে কোনো সফলতা প্রকৃতগতভাবে নাই। দুনিয়ায় যতদিন থাকব ততদিন আমাদের গুণগান গাইবে মানুষেরা, যখন চলে যাব তখন আমাদের কথা স্মরণ রাখবে না। ওই জীবন কখনো সফলতার জীবন হতে পারে না। হতে পারে? এখন এই সফলতা অর্জন করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রিয় ভাইরা, খুব ভালো করে লক্ষ্য করবেন। মানব জীবনে সফলতা আনতে হলে স্যালেন্ডার করতে হবে। প্রথমত মানুষকে আত্মসমর্পণ করতে হবে। নিজের অহংকার, গৌরব, দাম্ভিকতা যা আছে সবগুলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সমস্ত কিছু একেবারে ভুলণ্ঠিত করে, ধূলিসাৎ করে স্যালেন্ডার করতে হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। হে রব, আপনার প্রত্যেকটি কথার সামনে আমি এমন ভাবে নতজানু হচ্ছি, এরপর থেকে আমার ইচ্ছায় আর কিছুই হবে না। এমন ঈমান যারা আনতে পারে, আল্লাহ পাক তাদেরকেই সফলতার শীর্ষে পৌঁছে দেন। আমরা ঈমান এনেছি ঠিকই, এজন্য আল্লাহ পাক কোরআনুল কারিমার ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু বিল্লাহ। একদিকে ঈমানদারদেরকে আল্লাহ ডাকছেন, কি মজার কথা, ডাকছেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু বিল্লাহ, তোমরা আবার ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলি, রাসূলের উপরে,
ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে। মানে হচ্ছে যখন কোনো ছাত্রকে বলা হয় তুমি তোমার ফর্ম ফিল আপ করো, এ কথা যখন বলবে, ফর্ম ফিল আপ করেছে ছাত্র, ভর্তি হয়েছে, ইউনিফর্ম পরে স্কুল অথবা কলেজে পৌঁছেছে, এখন প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল অথবা হেডমাস্টার তাকে ডাক দিয়ে বলল আব্দুর রহিম এদিকে আসো, তুমি তোমার ফর্ম ফিল আপ করো। তখন ছাত্রর মনে হবে 2 বছর হয়ে গেল ক্লাস করছি, এই স্কুলে পরীক্ষাও দিয়েছি, এখন স্যারে হঠাৎ করে কেন বলল ফর্ম ফিল আপ করো? নিশ্চয়ই আমার ফর্ম ফিল আপের মধ্যে কোনো ত্রুটি ধরা পড়েছে। কথা বুঝাতে পারছি? নিশ্চয়ই আমার ফর্মের ভিতরে কোনো ত্রুটি ধরা পড়েছে। আমি কি বানানটা ঠিক মতো লিখি নাই, অথবা আমার পিতার নাম কি ভুল হয়েছে, অথবা আমার স্থায়ী ঠিকানা কি ঠিক মতো দেই নাই, অথবা আমার নামের শেষে যে একটা শব্দ ছিল তা কি আমি যোগ করি নাই, অথবা সব কিছু করেছি হয়তো সেখানে আমার সিগনেচার নাই। এমন চিন্তা ছাত্রর মাথায় আসবে নাকি আসবে? যখন বলা হবে তুমি তোমার ফর্ম ফিল আপ করো দীর্ঘদিন পর, তখন বোঝা যাবে যে আমার ফর্ম ফিল আপের মধ্যে হয়তো নিশ্চিত কোনো ত্রুটি ধরা পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বলছেন কেন? হে ঈমানদারেরা তোমরা আবার ঈমান আনো। তার মানে হচ্ছে ঈমান আনা হয়নি, ঈমান আনা হয়েছে, এই ঈমানের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই। যে ঈমান সুদ সহ্য করে নেয়, যে ঈমান ঘুষটাকে সহ্য করে নেয়, যে ঈমান অন্যায় সইতে সইতে নিজেই অন্যায়ের একটা পিলার হয়ে যায়, যেই ঈমান মানুষের তৈরি করা মতবাদ মানতে মানতে ওটার ভিতরেই অন্ধকারে অন্ধের মতো সফলতা খুঁজে বেড়ায়, যে ঈমান জিহাদ চেনে না, যে ঈমান শিরকিয়াত বর্জন করতে পারে না, যেই ঈমান আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবন উৎসর্গ করার জন্য তৈরি থাকে না, ওই ঈমান ঈমান নয়। ওই ঈমান শুধু জিলাপি খাওয়া ঈমান, জিলাপি খাওয়া ঈমান দিয়ে, খেজুর খাওয়া ঈমান দিয়ে, আর কখনো কখনো কোনো কোনো সময় শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের মাজারে দৌড়ানো ঈমান দিয়ে কখনোই রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব হয় না। এই জন্য বড় চিন্তা যারা করে তাদের ঈমানের পোক্ততা, ঈমানের শক্ত সিমেন্টেড এবং কঠিন একটা মজবুতি আছে নাকি নাই? 1000 কোটি টাকার সামনে যারা নত হয় নাই, আমরা তো 2, 4, 5, 10 হাজার টাকা হইলেই নত হয়ে যায়, ঠিক কি না? এমনকি আমার দেশের ইমানদার 500 টাকার বিনিময়ে অথবা 1 প্যাকেট ডার্বি সিগারেটের বিনিময়ে নিজের ঈমান বিক্রি করে দেয়। তাকে আল্লাহ বলবে না তো কে বলবে? হে ঈমানদারেরা তোমাকে আবার ঈমান আনতে হবে। যে ঈমান অল্প কিছু টাকার লোভে দুর্নীতিবাজ, চরিত্রহীন, মদখোর, জিনাকার, সন্ত্রাসী, গুমকারী, খুনকারী, হত্যাকারী, মানুষের জীবন বিনষ্টকারী এমন মানুষের চরিত্রের সার্টিফিকেট দিয়ে দেয়, ওই ব্যক্তির ঈমান আনা হয়েছে কি? তিনি কি সফল? আমাদেরকে সফলতায় পৌঁছতে হলে ঈমানটাকে আবার নবায়ন করতে হবে, ঈমানটাকে আবার নতুন করে নবায়ন করতে হবে। এজন্য আমাদের দেশে কি ঈমানদার নাই? কি বলেন? আমাদের দেশে টপ টু বটম যেখানে যাবেন সেখানে ঈমানদার পাবেন নাকি পাবেন না? পাবেন। নামাজি লোক পাবেন, 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে মাথা নষ্ট হয়ে যায়, এমন ঈমানদার নাই? আছে। কথাটাকে লেজুর বের করার কোনো কারণ নাই। 1 ওয়াক্ত নামাজ কাজা হলে মাথা কি হয়? নষ্ট হয়ে যায়। হায় রে আমার নামাজ কাজা হয়ে গেল। বিষয়টা অত্যন্ত প্রশংসনীয়। তবে হ্যাঁ, যদি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন যদি হয় মাথার পাগড়ি খোলা লাগবে, প্রয়োজন যদি হয় আজান বন্ধ করে দিতে হবে, প্রয়োজন যদি হয় নামাজের রক্ত চেঞ্জ করে নামাজ পড়তে হবে, তারপর ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে। এটাই রাসূলুল্লাহর মিশন। নামাজের গুরুত্ব আছে বিশাল। গোটা রাষ্ট্র জুড়ে শিরকিয়াতে ভরা,
এটা নিয়ে কোনো টেনশন নাই। মনে করে আমি নিজে যদি ভালো হই তাহলে সব কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। নিজে যদি ভালো হই তাহলে সব ভালো হয়ে যাবে। গণতন্ত্র আমরা ঠিকঠাক মতো করে যদি মানতে পারি তাহলে আমরা ভালো থাকতে পারবো, সফল হতে পারবো। এভাবে সফলতা আসবে না। এই জন্য আল্লাহ পাক বারংবার তাগিদ করেছেন, লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এখানে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ পাক কেন বলেছেন? ইসলাম কায়েম করার বিষয়টা মুশরিকরা কখনো সহ্য করতে পারে না। কথা শুনতেছেন? মুশরিকরা কখনো ইসলাম প্রতিষ্ঠিত হোক, শরীয়তের বিধান সমাজে চালু হোক, এইটা কখনো চায় না। দুটো শ্রেণী সবচাইতে বেশি বিরোধিতা করে, একটা হলো কাফের আর একটা কি মুশরিক। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনাল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই দুটো শ্রেণী ঈমানদারদের জন্য সবচাইতে চূড়ান্ত দুশমন। একটা হলো মুশরিক আর একটা হলো ইয়াহুদ। এই দুটো শ্রেণী সবচাইতে বেশি বাধা দেয়, ইসলাম কায়েম হোক এটা চাই না। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের দেশে হাজী সাহেবের অভাব আছে? নামাজি সাহেবের অভাব আছে? রোজা রাখলে কি দেয়া যায়? নামাজ পড়লে তো নামাজি, হজ করলে কি হাজী, আর রোজা রাখলে রোজাদারের অভাব আছে? অভাব নাই। এরপরে ইসলামিক যে আনুষ্ঠানিকতার ইবাদত আছে, এই ইবাদত করার মানুষের কোনো অভাব নাই। প্রত্যেকের মাথায় একটা চিন্তা ঘুরপাক খায়, ইসলাম কায়েম করা যাবে না, গণতন্ত্র মেনেই আমাদের চলতে হবে। হাজী সাহেবদের ঈমান আবার আনা লাগবে নাকি লাগবে না? লাগবে। কোন দলের কথা চিন্তা করে যারা এখনো মনে করছেন আল্লাহর দ্বীন কায়েম করার প্রয়োজনীয়তা নাই, আল্লাহ পাক বলছেন ঈমান আনা হয় নাই, ওই ঈমান দিয়ে কাজ হবে না, আবার ঈমান আনতে হবে। যে ঈমান আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক চাই না, ওই ঈমানই না, ওটা আনা হয় নাই, ওই ফর্ম ফিল আপ করা হয় নাই, তুমি এখনো ছাত্রই হতে পারো নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে দ্বীন কায়েমের গুরুত্ব আছে না নাই? প্রয়োজনীয়তা দরকার আছে না? আছে। আল্লাহর আইনের ভিতরে কোনো জানালা নাই, কোনো দরজা নাই। আছে কোনো জানালা দরজা নাই। অপরাধ করবে, প্রমাণিত হলে তা নিশ্চিত শাস্তির ব্যবস্থা করা হবে, তা যদি নিজের সন্তানও হয়। আর আমরা দেখি কি? আমরা দেখি আমাদের হাতে ক্ষমতা থাকলে আমার ছেলে যত অন্যায় করুক, কথাই বলে ওর 7 খুন মাপ। আর যদি আমার ভাইয়ের ছেলে অথবা আমার বিরোধী পক্ষের কোনো ছেলে যদি হয়, অন্যায় যদি করে, একটা মামলা দেব 18টা। এই নীতি আছে না নাই? এই নীতি থাক, তা কি চান? বিরোধী হলেই তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। কেউ যেন আমার বিরুদ্ধে কথা বলতে না পারে, এই গণতন্ত্র চান? এটাকে যদি মাটির সাথে দুমড়ে মুচড়ে শেষ করে চিরদিনের জন্য সাদা 14 প্রকারের কাপড় দিয়ে, কাফন দিয়ে যদি একেবারে দাফন করতে চান, তাহলে এইটার উপরে লিইউযহিরাহু আলাদ-দীন, এই গণতন্ত্রকে কবর দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা লাগবে। প্রিয় বন্ধুগণ, গত জুমায় অল্প একটু বলেছিলাম, আপনি যদি আপনার মত প্রকাশ করতে চান, তাহলে সাধারণ মানুষের তৈরি করা আইন দিয়ে 100% মত আপনি প্রকাশ করতে পারবেন না। পারবেন? মত আপনি প্রকাশ করতে পারবেন না। আপনি মত প্রকাশ করতে যাবেন, তাকে বাধা দেওয়া হবে। কি বিশাল কথা! লক্ষ্য করেন, আপনি হিন্দু, আপনি আপনার মত প্রকাশ করতে চাচ্ছেন। আপনি খ্রিস্টান, আপনি আপনার মত প্রকাশ করতে চাচ্ছেন। আপনি ইহুদি, আপনি আপনার মত প্রকাশ করতে চাচ্ছেন। আপনি দুর্বল,
আপনি আপনার কথা বলতে চান, আপনি সবল, আপনি আপনার কথা বলতে চান, আপনি নির্যাতিত, আপনি আপনার কথা বলতে চান। পৃথিবী জুড়ে গণতান্ত্রিক কোন দেশে কোন একজন নাগরিকও 100% তার মত প্রকাশ করতে পারে না, কেউ পারে না, কোন দেশে নাই। বিশ্ব সভ্যতা তৈরি করেছে হিউম্যান রাইটস, মানবাধিকার সংস্থা আছে না? সেখানেও কি আপনি আপনার মত 100% প্রকাশ করতে পারছেন না? পারছেন না। ইসরায়েল তার ক্ষেপণাস্ত্র, গানশিপ, তার সমস্ত শক্তি প্রয়োগ করে মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করা হয়, আর হোয়াইট হাউসে বিশ্ব নেতৃবৃন্দ বসে শান্তি চুক্তির আলোচনা করে, ঠিক না? তাহলে ফিলিস্তিনের নির্যাতিত নারী, শিশু, বৃদ্ধ তারা কি তাদের মত প্রকাশ করতে পারছে? পৃথিবী জুড়ে গণতান্ত্রিক যত আইন আছে, একটা আইনেও আপনি আপনার মত প্রকাশ করতে পারবেন না। মত প্রকাশ করতে চান, আল্লাহর দৃষ্টান্ত লক্ষ্য করুন। আল্লাহ রব্বুল আলামিন মত প্রকাশের কি স্বাধীনতা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। মানুষের কি এমন এক সময় ছিল না যে সময় মানুষেরা উল্লেখযোগ্য কোনো বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না, কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, কেউ মানুষকে চিনত না, জানতো না, কেউ শুনতো না তারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সেখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পিতার পৃষ্ঠদেশ থেকে সাবেগে নির্গত মাত্র এক ফোঁটা নাপাক পানি মায়ের ডিম্বাণের মধ্যে ছেড়ে দিলাম, সেখানে গেল এক ফোঁটা নাপাক পানির ভিতরে আমি একটা হিউম্যান বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। পৃথিবীর ভিতরে এমন কোনো শিল্পী নাই, এমন কোনো আর্টিস্ট নাই যে পানির উপরে একটা মানুষের ছবি আঁকায়া দিতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন শিল্পীর চাইতে বড় শিল্পী। এক ফোঁটা নাপাক পানির ভিতরে আমার আপনার সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করে ফেরেশতাদেরকে কাজে লাগিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বীকার করতে কষ্ট হয়, কে বানাচ্ছেন? কে বানাচ্ছেন? শূন্য স্থান থেকে আল্লাহ রব্বুল আলামিন তুলে আনলেন, নাপাক পানি ফোটাই আমাদের বডির স্ট্রাকচার তৈরি করে দিলেন, গোশত দিলেন, হাড্ডি দিলেন, চামড়া দিলেন, সব কিছু দিয়ে একটা মানুষ আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বানালেন। বানানোর পরে আল্লাহ পাক রুহু দিয়ে দিলেন। রুহু ছাড়া মানুষ পৃথিবীর ভিতরে লাশ। রুহু থাকবে তো জীবন্ত, রুহু থাকবে না, ওই মানুষটাকে আর মানুষ বলা যায় না, ওই লোকটা লাশ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রুহু যখন আসলো, খাবারের প্রয়োজন হলো, কি খাবে? পৃথিবীর কোন ডাক্তার, কোন চিকিৎসা বিজ্ঞানী, পৃথিবীর কোন সরকার মায়ের পেটের সন্তানের খাবার সেখানে সরবরাহ করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কি খাবে? পৃথিবীর কেউ চিন্তা করে নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার খাবারের বন্দোবস্ত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়ে মায়ের ওই রক্তটা দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবন বাঁচিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নিদারুণ শিল্প লক্ষ্য করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা রক্তটি নাপাক, তুমি এখন শুনলে, আর আমি আগে থেকে জানি রক্ত নাপাক। ওই নাপাক রক্ত তোমার মুখ দিয়ে পাস করাই নাই, মুখটাকে পবিত্র রেখে দিয়েছি। মায়ের নাভির সাথে তোমার নাভির একটা তার লাগাইয়া দিয়েছি।
এরপরে ওই তারের মাধ্যমে মায়ের নাপাক রক্তটা তোমার শরীরের ভিতরে ঢুকায়া তোমাকে, তোমার জীবনটা আমি বাঁচাইছি, মুখটাকে পবিত্র রেখে দিয়েছি, যাতে করে দুনিয়ায় আসার পরে তোমার পবিত্র মুখখানা দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের সুন্দর নামের জিকির করতে পারো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, তুমি যখন পৃথিবীতে এলে কি ছিলে? তোমার কোনো শক্তি নাই, দুর্বল দেহ, কচি লাঞ্চ, কচি হাট। এখন তুমি কলিজা চিবায়া খেতে পারবে না, এখন তুমি শাকসবজি খেতে পারবে না, কোনো শক্ত খাবার তোমার পক্ষে খাওয়া সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক তোমার খাবারের বন্দোবস্ত করেছি। পৃথিবীতে যখন এলে একটি মাত্র খাবারের লাইন ছিল, কেটে দেওয়া হলো। এই খাবারের লাইনটা যখন কেটে দেওয়া হলো, এটা আমি জানি এটা বিচ্ছিন্ন করা হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি পৃথিবীতে আসার 6 মাস পূর্বে তোমার মায়ের বুকের উপরে ডাবল লাইন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য বানাইছি। বান্দা হে, একটু লক্ষ্য করো, তুমি যখন পৃথিবীতে আসলে তোমার এই কচি কচি লান হাট, এই সবগুলো শক্ত খাবার হজম করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন খাবার তুমি দুনিয়াতে আসার আগে 6 মাস আগে পূর্ণ করে রাখলাম। ওটাকে বেশি ঠান্ডা করলাম না, ওটাকে হালকা গরমও করে দিলাম, যাতে করে তোমার কণ্ঠনালীর ভিতরে ওটা জমাট বাড়তে না পারে, ওটা যেন তোমার শরীরের ভিতরে পাকস্থলীতে ঠিক মতো করে পৌঁছায়। আমি আল্লাহ রব্বুল আলামিন এত সূক্ষ্ম চিন্তা করেছি। তুমি যদি তোমার মায়ের স্তনে মুখ লাগায়া জোরে একটা টান দাও, সেখানে যদি একটা মাত্র ছিদ্র থাকে, অনেকগুলো দুধ একবারে বেরিয়ে এসে তোমার কচি কণ্ঠ আটকে যেতে পারে, তোমার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের স্তনের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে আমি আল্লাহ তোমার জীবন বাঁচাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কে বানিয়েছেন? কে বাঁচিয়েছেন? কে বড় করেছেন? যিনি এত কিছু করলেন, তিনি যদি বলেন বান্দা আমাকে তোমার মানতেই হবে বাধ্যতামূলক, তার দাবিটা কি অযৌক্তিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বান্দা আমি তোমাকে বানিয়েছি, সৃষ্টি করেছি, একেবারে শূন্য স্থান থেকে আমি তোমাকে বড় করে আনলাম। এখন তোমাকে বলি বান্দা, আমি ইবাদতের জন্য তোমার কাছে জোর করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জোর করে বলবো না বান্দা সিজদা করো, আমি জোর করে তোমার কাছ থেকে সিজদা আদায় করে নেব না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি, तमाम पृथिवी परिचालना करছি, तमाम पृथिवीर सब किछुर मालिक आमी आल्लाह। रोग होले आमी आल्लाह पाक तोमाके शेफा दान करी। आमी आल्लाह काउके यदि शेफा ना देई, तमाम पृथिवीर डाक्तारेरा दुर्बल हये जाबे, असहाय हये पड़बे, कोनो रोगी आर भालो करते पारबे ना। पृथिवी जुड़े एमन दृष्टान्त हाजार नय लक्ष कोटी कोटी दृष्टान्त पाबेन। विश्व डाक्तार बृंदरा बोर्ड बसाया कोनो रोग खुঁজে पाय ना, किन्तु रोगी भालो हय ना। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু আমি আল্লাহ পাক বন্দোবস্ত করে দেই। এগুলো দেখার পরে তোমার কাছে যদি মনে হয় রব বলে একজন আছেন, তাহলে ইচ্ছে করলে তুমি আমি আল্লাহর উপরে ঈমান আনতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইচ্ছে হলে তুমি আমার উপরে ঈমান আনতে পারো, আর যদি ইচ্ছে না হয় তুমি আমাকে অস্বীকারও করতে পারো। এই স্বাধীনতা দিলেন কে? পৃথিবীর এমন কোন গণতন্ত্র আছে কি যে সরকার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বলে ইচ্ছে হয় আমাকে মানতে পারো, ইচ্ছে হয় আমাকে নাও মানতে পারো? এমন স্বাধীনতা কেউ দিতে পারে? যদি আপনি নাগরিকের 100% মত প্রকাশের স্বাধীনতা চান, সমস্ত গণতন্ত্রকে চিরতরে কবর দিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। এছাড়া মত প্রকাশ করার স্বাধীনতা পৃথিবীর কেউ দিতে পারবে না। সব থেকে স্বাধীনতা কে দিয়েছেন? তুমি যখন অস্বীকার করো, কুফরি করো,
আল্লাহ কি অক্সিজেন বন্ধ করেছেন? সূর্যের আলো বন্ধ করেছেন? যদি সূর্যটা বিগত স্বৈরাচার সরকারের হাতে থাকতো, ভাবছেন কিছু? যদি মনে করেন বিশ্ব সভ্যতার, বিশ্ব শক্তি, বিশ্বের সামনে যারা নিজেদেরকে বিশ্ব শক্তির দাবিদার, আমেরিকার হাতে চন্দ্রটাও যদি থাকতো, তাহলে তাদেরকে না মানা পর্যন্ত চন্দ্রের সুবিধা কেউ পেত? চন্দ্র, খেয়াল করেন, এগুলোকে আল্লাহ পাক কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন এবং তার সমান্তরাল তার একটা অবস্থান আল্লাহ পাক কি সুন্দরভাবে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। কি রক্ষা করেছেন? কি রক্ষা করেছেন? খেয়াল করেন, সূর্য যেখানে আছে ওখান থেকে যদি 1 বিঘত আধা হাত উপরে উঠে যায়, তাহলে পৃথিবী কম গরম হবে, তাই মনে হয়? আপনি যদি এটা নিয়ে একটু পড়াশোনা করেন, সূর্য যদি যেখানে আছে সেখান থেকে আধা হাত উপরে উঠে যায়, সমস্ত সিস্টেম লস হয়ে যাবে, তাম পৃথিবী ফ্রিজ হয়ে যাবে। আবার যখন সূর্য আধা হাত কয়েক সেকেন্ডের জন্য উপরে যাবে, আবার কয়েক সেকেন্ডের জন্য নিচে চলে আসবে। যখন নিচে চলে আসবে তখন আপনি কি মনে করেন কয়েক সেকেন্ড তো দম বন্ধ করে থাকাই যায়, কোনো অসুবিধা নাই। কয়েক সেকেন্ড পরে যখন সূর্য আসবে তখন পৃথিবীর স্বাভাবিক প্রক্রিয়া আবার ঠিক হয়ে যাবে, এটা মনে করেন? না, যখন হঠাৎ করে সূর্য কয়েক সেকেন্ডের জন্য উপরে উঠে যাবে, আবার কয়েক সেকেন্ডের জন্য নিচে নেমে আসবে তার স্থানে, তখন গোটা পৃথিবী হঠাৎ করে সূর্যের আলো পেয়ে বিস্ফোরিত হয়ে যাবে। আল্লাহু আকবার। চাঁদ যেখানে আছে সেখান থেকে যদি চাঁদ সামান্য একটু নিচে নেমে আসে, তাম পৃথিবীর নদী নালা খাল বিল প্লাবিত হয়ে গোটা পৃথিবী ভাসিয়ে দেবে। ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছুর নিয়ন্ত্রণ গতি রক্ষা করছেন কে? আল্লাহ। সে আল্লাহ পাক বলছেন, ফামান শাআ ফালইউমিন, যদি ইচ্ছে হয় ঈমান আনতে পারো, আর যদি ইচ্ছে না হয় তাহলে ঈমান নাও আনতে পারো। স্বাধীনতা দিলেন কে? আল্লাহ। এখন কোন সরকার এই স্বাধীনতা দিচ্ছে? কালভার্ট বানিয়েছি আমি, ব্রিজ বানিয়েছি আমি, বেসরকারি টেলিভিশন দিয়েছি আমি, ইত্যাদি ইত্যাদিগুলো বানিয়েছি। এখন তারা বেশি কথা বলে, তাহলে পরে অমক পাওয়ার হাউস বন্ধ করে বসে থাকি? এ কথা বলে নাই? এখন বেশি কথা বলেন, তাহলে এই সাইটটা বন্ধ করে দিই, কি পাওয়া? অথচ সবচাইতে বড় পাওয়ার কার? শিক্ষা কোত্থেকে নেব? কোথার থেকে? আল্লাহর কোরআনের চাইতে মানবাধিকার প্রতিষ্ঠা করার, মত প্রকাশের সবচাইতে 100% অধিকার দেওয়ার কিতাব, আইন বিধান পৃথিবীর কারো কাছে না। আমরা কার আইন চাই? জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন যেন বাস্তবায়ন হয়, এই প্রচেষ্টা আমাদের করতে হবে মৃত্যু পর্যন্ত। প্রিয় ভাই সব, তাহলে মত প্রকাশের সবচাইতে উত্তম ডিসিশন, উত্তম সিদ্ধান্ত, উত্তম বিশ্লেষণ, উত্তম ব্যাখ্যা, উত্তম রূপে মত প্রকাশ করার 100% উত্তম অধিকার কে দিলেন? আল্লাহ দিলেন। এতক্ষণ পর্যন্ত অধিকারের বিষয়ে যেটি শুনলেন, এটা কি আল্লাহর পক্ষে দাবি করা কি সহজ ছিল না? বান্দা এত কিছু দিছি, আমার কথার বাইরে যেতে পারবা না। বিবাহ করেছেন, কয়টা কবুল বলে? বিবাহ করছো? যারা বিবাহ করেছেন কয়টা কবুল বলেছেন? 3টা। 3টা কবুলের মাধ্যমে একজন নারী হালাল ভাবে আপনার কি হলো? স্ত্রী হয়ে গেল। এই 3টা কবুল করার পর আপনি আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলেন, তিনি আসলেন। বাড়িতে আসার পর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বলছো, বউ তুমি আমার বেডটি দাও। বেডটি বোঝেন তো? বুঝতে পারেন নাই অনেকে।
অনেক ধনী মানুষ যারা বেশি বড়লোক, যারা বেশি ধনী, ট্রেডিশন, মানবতা এবং কি বলে এটাকে আধুনিকতা করতে করতে এরা নিচে নামছে না উপরে উঠছে তা আল্লাহই ভালো জানে। বড়লোকদের ভিতরে এমন প্রথা চালু আছে, ঘুম থেকে জাগার সাথে সাথে তার বিছানায় এক কাপ কি লাগবে, চা লাগবে। এটাকে বলা হয় বেডটি। আর পৃথিবীর সবচাইতে নিম্ন মানের জনতা যারা, একেবারে নিম্ন শ্রেণীর জনগণ যাদেরকে বলা হয়, বস্তির মধ্যে থাকে, ওরা ঘুম থেকে উঠে দাঁত মাজে। আর এই বড়লোক হওয়ার পরে তাদের অবস্থা এত উন্নতি হয়েছে, কি বলবেন এটারে, এরা দাঁত মুখ না ধুইয়া কি খায়, চা পান করে। বেডটি। এখন স্ত্রীকে বলছেন আমার বেডটি দাও, এরপরে সকালে নাস্তা তৈরি করবে, এরপরে তুমি আমার জন্য খাবার বানাবে, অফিসে যাওয়ার আগে আমার ব্যাগ গুছিয়ে দেবে, অফিস থেকে আসার পরে আমার ব্যাগ হাতের থেকে নেবে, এরপরে আমার কন্দ হয়ে যাওয়া জুতা, মোজা, গেঞ্জি, আন্ডারওয়্যার যা আছে এ সবগুলো তোমাকে পরিষ্কার করতে হবে। বউ যদি বলে 3টা কবুল বলছি, তার মানে এত কর্ম কাজ আমি করতে পারবো না, আপনি কি মানবেন? মানবেন? আপনি বলবেন ওরে গাধা, এই 3টা কবুলের ভিতরে এই সবগুলো ছিল। কি কথা ঠিক না? এই সবগুলো ছিল না? আমার সংসার কিভাবে গুছাবে, আমার সন্তানদেরকে কিভাবে লালন পালন করবে, আমার মাকে সম্মান করবে, আমার বাবার সম্মান করবে, তাদের খেদমত করবে, আমার বোন বাড়িতে আসলে তাদের সম্মানের সাথে আপ্যায়ন করবে, সবগুলো 3 কবুলের মধ্যে বলা ছিল। এসবগুলো তোমাকে এখন করতে হবে। যদি তুমি করতে না পারো তাহলে এই বাড়িতে তোমার ভাত বন্ধ। কি কথা ঠিক আছে তো? 3টা কবুল বলেছে। আর আপনি তাকে সারা বছর কি দিয়েছেন? কি দিয়েছেন? দিয়েছেন কিছু দামি শাড়ি, দিয়েছেন লিপস্টিক ঠোঁটের মধ্যে মাখার জন্য, এরপরে দিয়েছেন চারাই নখে মাখার জন্য নেল পলিশ, এরপরে তাকে বিভিন্ন জায়গায় একটু ঘুরতে নিয়ে গেছেন, খাদ্যখানাটা ঠিক মতো দিয়েছেন। ওর জীবন তৈরি করার পিছনে আপনার বা আমাদের স্ত্রী, যারা স্ত্রী আছে, তাদের জীবন তৈরি করার পিছনে, গঠনের পিছনে আমাদের কোনো ভূমিকা আছে? কে বানিয়েছেন? কে? হায়াত কার? চেহারাটা কে দিয়েছেন? আল্লাহ পাক সবকিছু করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের বানানো বান্দিকে 3টা কবুলের মাধ্যমে বউ বানায়া বাড়িতে আনার পরে যদি বউ বলে আইন আমি তোমারটা মানতে পারলাম না, আমি মানবো আমার বয়ফ্রেন্ডের আইন, তাহলে আপনি কতক্ষণ তাকে স্ত্রী হিসাবে রাখবেন বাড়িতে? হ্যাঁ, 1 সেকেন্ডও রাখবেন না। এর হচ্ছে আপনাদের সিদ্ধান্ত, 1 সেকেন্ডও রাখবেন না। যেহেতু আমার স্ত্রী, যদি শুধুমাত্র এ কথা বলে, যদি আপনি জিজ্ঞেস করেন এই বলো তোমার স্বামীকে, আর বউ যদি উত্তর দেয় আমার স্বামী তুমিও, কথা শুনতেছেন? বউ একটু কায়দা করে উত্তর দিচ্ছে তুমিও আমার স্বামী, আপনি এই কথা ধরে ফেলবেন না? আপনি এই কথা ধরে, এই কথা কি বললে? যদি বলে তুমিও আমার স্বামী, সে বলে নাই যে আমার আরেকটা আছে, শুধু বলেছে তুমিও আমার স্বামী, তার অর্থ আপনি ধরে ফেলবেন তার মানে হলো আরো একজন আছে। আপনি এতটুকুন সন্দেহ যদি হয়, রাখবেন তারে তালাক তালাক বলে একেবারে বাইন তালাক, বদনা তালাক আর জগ তালাক যা আছে, যত রকমের তালাক পারেন সব দিয়া বিদায় করে দিবেন। আমাদের জীবন কে দিয়েছেন? কথার জবাব দিতে হবে। জীবন কে দিয়েছেন? চক্ষু কে দান করেছেন? কর্ণ নাসিকা কে দিয়েছেন? এমন সুন্দর সেটআপ কে করেছেন? জবাব দিতে কষ্ট হয়, একটু উঁচু আওয়াজে বলেন সবকিছু কে করেছেন? সে আল্লাহ পাক যদি বলেন খবরদার আমার বিধান না মানলে তোমার আমি অক্সিজেন নেওয়ার কোনো সুযোগই দেব না, তা কি আল্লাহর পক্ষে অবিচার ছিল? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান শাআ ফালইউমিন
ইচ্ছে হয় তুমি আমার উপর ঈমান আনতে পারো, ইচ্ছে হয় তুমি আমার সাথে কুফরিও করতে পারো। স্বাধীনতা দিলেন কে? আমি জানতে চাই পৃথিবীর এমন কোন দেশ আছে যেই সরকার সবকিছু করার পরেও জনগণকে বলে আমার বিরুদ্ধে বলার 100% তোমার অধিকার আছে, যা খুশি তাই বলতে পারো? পৃথিবীতে এমন কোন সরকার আছে? সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুশরিক, বেধর্মী, মুসলিম সকল ধর্ম বর্ণের মানুষের মত প্রকাশের স্বাধীনতা পেতে হলে আল্লাহর আইন ছাড়া স্বাধীনতা পাওয়া যাবে না। পাওয়া যাবে? কথা কি বোঝাতে পেরেছি? 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আপনি যদি আপনার জীবনের গ্যারান্টি চান, আপনি যদি আপনার জীবনের নিরাপত্তা চান, আপনি যদি আপনার সম্পদ রক্ষা করতে চান, আপনি যদি মর্যাদা সম্মান রক্ষা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রতিষ্ঠা করা লাগবে। আল্লাহর আইন প্রতিষ্ঠা ছাড়া আপনি কখনোই আপনার সম্মান রক্ষা করতে পারবেন না। পৃথিবীর গণতান্ত্রিক দেশে যারা ক্ষমতার চেয়ারে তাদের অনেক সম্মান, আর যারা ক্ষমতার বাহিরে তাদের সম্মান কম। কথা কি ঠিক? আমাদের দেশের পুলিশ, আমাদের দেশের আর্মি, আমাদের দেশের র্যাব, সেনাবাহিনী, আমাদের দেশের প্রশাসনের কাছে ক্ষমতায় যারা বসে থাকে তাদের সম্মান আর একজন কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার প্রিন্সিপালের সম্মান এক? অসম্ভব, অসম্ভব, এটা হয় না। উত্তর গাজীর চট ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফাজ্জল হোসেন ভুইয়া, তিনি যদি ওসিকে ফোন করেন আমার এখানে একটু সমস্যা হয়েছে, অতি দ্রুত আসেন তো। আর যদি বিগত দিনের এমপি সাইফুল ইসলাম, সেও যদি ফোন করে আমি এখানে ডাকছি, ওই সময় আমার এখানে আগে আসবেন, তখন ওসি মহোদয় এ কথা বলবেই যে স্যার আপনি একটু অপেক্ষা করেন, আমি আগে ওখানে যাব, তারপরে আপনার এখানে আসব। এটা বলবে না? এটাই বলবে যে এমপি মহোদয় ডাক দিয়েছে, কারণ এমপির ডাককে উপেক্ষা করে আমি আপনার ডাকে সাড়া দিতে পারি না, কারণ তারা ক্ষমতার চেয়ারে বসে আছে। কি কথা ঠিক তো? তা যদি প্রিন্সিপালের ছাত্রও হয়, ঠিক কিনা? আজ সে যদি অশিক্ষিত হয়, আমার দেশের, আমাদের কুষ্টিয়ার বিআরবি কেবলস নাম শুনেছেন? এখন এই বিআরবির মালিক লেখাপড়া জানে না, আছে অর্থ সম্পদ, অনেক টাকা পয়সা। এখন বিআরবি কেবলসের মালিক যদি ওসিকে ফোন দেয়, যত তাড়াতাড়ি শুনবে, ওখানকার একজন নেতাও ফোন দিলে তত তাড়াতাড়ি শুনবে না। শুনবে? ওখানে সম্মান হলো কি দিয়ে? টাকা দিয়ে। বিআরবি কেবলসের মালিকের কাছে সম্মান কি দিয়ে? টাকা দিয়ে। আরেকজনের কাছে সম্মান হলো ক্ষমতা দিয়ে, আরেকজনের কাছে সম্মান হলো আপনার শিক্ষা দিয়ে। যে সম্মান, এই সম্মানটা আপনি গণতান্ত্রিক দেশে কোনো জায়গায় 100% পাবেন না, পাবেন না, পাবেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর ভিতরে যত মানুষ সৃষ্টি করেছি, যত মানুষ তৈরি হয়েছে, যত আদম সন্তান বানানো হয়েছে, এই আদম সন্তানদের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো তারা জানে, তারা জ্ঞানী। যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী না, কখনো জ্ঞানী মানুষ আর মূর্খ মানুষ এক হতে পারে না। সম্মান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তাআল্লামুল তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ততটুক পর্যন্ত ইলম অর্জন করা ফরজ
যতটুক পর্যন্ত এলেম অর্জন করতে পারলে তোমরা হালালকে হালাল জানতে পারো, হারামকে হারাম জানতে পারো, ইমানের গণ্ডিটাকে ঠিক রাখতে পারো, ইমানের প্রাচীরটাকে ঠিক থাকতে পারে, এমন এলেম অর্জন করা তোমাদের জন্য ফরজ। যদি এলেম অর্জন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি আল্লাহর এই এলেমটুকুন শিক্ষা দেয়, যে ব্যক্তি কোরআনুল কারীমের এলেম, রাসূলের বর্ণিত করা এলেম যে ব্যক্তি শিখায় আর যে ব্যক্তি শিক্ষা দেয়, ওই ব্যক্তির মর্যাদা তামাম পৃথিবীর মানুষের উপরে শ্রেষ্ঠ মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মর্যাদা কে দিলেন? পৃথিবীর সমস্ত শিক্ষিত মানুষেরা 100% মর্যাদা যদি পেতে চান, আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া 100% মর্যাদা পাওয়া সম্ভব নয়। আপনি যদি আপনার সম্মান পেতে চান, আপনি একজন শিক্ষিত ব্যক্তি, আপনি চাচ্ছেন যে আমি একজন শিক্ষিত ব্যক্তি, আপনার সম্মান ঠিকঠাক এটা চান, এই মর্যাদা যদি ঠিক রাখতে চান, তাহলে আপনাকে গণতান্ত্রিক আইন নয় প্রতিষ্ঠা করা লাগবে। কার আইন? কারটা? আল্লাহর আইন বাস্তবায়ন করা ছাড়া আপনি আপনার সম্মান ঠিক রাখতে পারবেন না, ঠিক থাকবে না। কারণ গণতান্ত্রিক দেশের নিয়মই হলো ক্ষমতা যার সম্মান তার, ঠিক না? ক্ষমতা যার সম্মান তার। আপনি কি ভাবেন আমাদের দেশের নর্তকী অল্প কিছু টাকার বিনিময়ে নাচ ড্যান্স এবং তার গলাবাজি করে কণ্ঠ গান গেয়ে তৈরি হয়েছে সুর সম্রাজ্ঞী মমতাজ। নাম কি? মমতাজ। মমতাজ বড় হয়ে ওঠা, তার চলাফেরা, তার লেখাপড়া মানিকগঞ্জের সবাই জানে। কি জানে না? শুধু মানিকগঞ্জ না, সে হলো এমপি। কি হলো? এমপি। এমপি হলো মানিকগঞ্জে। আমার কাছে কষ্ট লেগেছে সেদিন বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনের স্থানে থেকে আর্মির বড় বড় অফিসারেরা মমতাজের মতো নর্তকীর সামনে যখন নত জানু করে বসে, সেদিন আমার কাছে কষ্ট লেগেছে। কোথায় মমতাজ আর কোথায় আর্মির ব্রিগেডিয়ার? এটা হচ্ছে গণতান্ত্রিক সম্মান। আর যদি আপনি ইসলামের সম্মান চান, আর যদি আপনি আপনার মর্যাদা রক্ষা করতে চান, সেখানে যদি আল্লাহর আইন দিয়ে প্রতিনিধি, আল্লাহর আইনে নির্ধারিত কোনো প্রতিনিধি থাকতো, আপনাকে 100% সম্মান করে চেয়ার থেকে দাঁড়িয়ে যথাযথ সম্মান দিয়ে আপনাকে বরণ করত। আপনার সামনে চেয়ারে বসে থাকা তো দূরের কথা, কারণ আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে, খবরদার, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি শেখে এবং শিখায়। আর আল্লাহ পাক সীমানা নির্ধারণ করেছেন, যে জানে আর যে জানে না দুজনে কখনো সমান হতে পারে না। অন্ধকার আর আলো যেমন সমান হতে পারে না, শিক্ষিত আর অশিক্ষিত ব্যক্তি তেমন সমান হতে পারে না। এটার মাপকাঠি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। লক্ষ্য করেন, মাপকাঠি আল্লাহ পাক দিলেন কিভাবে? যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না, যে কম জানে আর যে বেশি জানে, কম জানা ব্যক্তির কাছে বেশি জানা ব্যক্তি সম্মান পাবে। এটা কোরআনের দাবি, এটা কোরআনের দাবি। সুতরাং আপনি যদি আপনার মর্যাদা রক্ষা করতে চান, তাহলে আইন লাগবে কারটা? আল্লাহর। 3 নাম্বার, আল্লাহর এই জমিনে মানুষের মৌলিক অধিকার কয়টা? 5টা। বলেন কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা হলো মানুষের কি? মৌলিক অধিকার। এখন এই মৌলিক অধিকার, খাদ্য পাওয়া আপনার অধিকার, ঠিক কি না? বাসস্থান পাওয়া আপনার অধিকার, বস্ত্র পাওয়া আপনার অধিকার। কেউ যদি না খেয়ে থাকে, তাহলে তার খাদ্য দানের দায়িত্ব কার? কার? সরকারের। কেউ যদি বস্ত্রহীন থাকে, তাহলে তার বস্ত্র দেওয়ার দায়িত্ব কার? সরকারের। কেউ যদি অসুস্থ হয়, তাহলে তার চিকিৎসা দেওয়ার দায়িত্ব কার? সরকারের। কেউ যদি আপনার শিক্ষা নিতে চায়, তাহলে তার শিক্ষা দেওয়ার দায়িত্ব কার? আপনি এখন দেখুন তো,
কোনটা আপনি বিনা টাকায় পাচ্ছেন? কোনটা পাচ্ছেন? একটাও আছে? খাদ্য বিনা টাকায়, বস্ত্র বিনা টাকায়, বাসস্থান বিনা টাকায়, এমনকি সরকারের পক্ষ থেকে তৈরিকৃত আশ্রয়ন প্রকল্পে তৈরি করা ঘরগুলো যখন নিতে হয়েছে তখন মোটা অঙ্কের টাকা নেতাদের হাতে জমা দেওয়া লাগছে। তাহলে কি বিনা টাকায় পেয়েছেন? বাসস্থান আপনি বিনা টাকায় পান নাই। এবার বলি, আপনি অসুস্থ হলেন, চিকিৎসা পেয়েছেন বিনা টাকায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিলেন। তাম পৃথিবীর সব রাজা বাদশাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মানুষের মৌলিক অধিকার, এটার দায়িত্ব গভর্নরদের হাতে থাকবে। যদি কোনো মানুষ ক্ষুধার্ত থাকে, তার খাবারের বন্দোবস্ত তাকে করতে হবে। কতটা দায়িত্ব পালন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার সময় গোটা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদেরকে শিক্ষা দিয়েছেন। রাষ্ট্র পরিচালনা করার সময় তিনি দিনের বেলা কার্যক্রম করে রাতের বেলায় একটা সময় তিনি পাহারাদারের কাজ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাতের বেলায় ছদ্মবেশে ঘুরতে বেরিয়েছে। মরুভূমির মাঠের ভিতরে একটা টিম টিম করে আলো জ্বলে আর একটা তাঁবু খাটানো। হযরত ওমর তার কাছে গেলেন। কাছে যাওয়ার পরে শুনতে পেলেন তার ওই তাঁবুর ভিতরে একজন প্রসূতি মহিলা, বাচ্চা হবে এমন মহিলা চিৎকার করছে আর কাঁদছে। একদিকে খাবার নাই, অন্যদিকে বাচ্চা হবে এমন একটা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব দৌড় দিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে স্ত্রীকে বললেন, একজন প্রসূতি মহিলা আছে, প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে, সেখানে তোমাকে যেতে হবে তার সাহায্য করার জন্য। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাজি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। কার বউ? আপনারা কি কথা মাথায় নিচ্ছেন? কার স্ত্রী? প্রেসিডেন্টের স্ত্রী। এমন প্রেসিডেন্ট তাম পৃথিবীর ভিতরে যদি কোনো ব্যক্তি নবী হয়ে আসতো, লাকানা ওমর, হযরত ওমর নবী হয়ে যেতেন। এমন প্রেসিডেন্ট কোরআনুল কারীমের 7টি অথবা 11টি আয়াতে কারিমা তার সিদ্ধান্তের উপর আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ছোটখাটো ভূখণ্ডের প্রেসিডেন্ট নয়, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। তার স্ত্রী বলছেন কি, আমি রাজি আছি। আর আমার বউ হলে, আর চেয়ারম্যানের বউ যদি হইতো, এমপির বউ যদি হইতো। মানবাধিকার শিখান কাকে বলে? ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করুন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত ওমর বললেন, এই সেবাটা পাওয়া তার মৌলিক অধিকার। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, স্ত্রী তুমি তৈরি হয়ে নাও। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের রক্ষক, চাবি থাকে যার হাতে, তাকে ডাক দিয়ে বললেন, ভাই তাড়াতাড়ি আসো, বাইতুল মালের কোষাগারের দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। সেখান থেকে কিছু খেজুর নেওয়া হলো, কিছু খাদ্যদ্রব্য নেওয়া হলো, আর কিছু কাপড় নেওয়া হলো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটাকে বস্তার ভিতরে ঢুকায়া নিজে যখন বহন করতে গেলেন, হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো খাদেম, এটা নেওয়ার দায়িত্বটা আমার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি যদি এটা নাও আর কিয়ামতের ময়দানে ওই মরুভূমির প্রান্তরে থাকা প্রসূতি মহিলা চিৎকার করছে, কাঁদছে, তার কাছে তার অধিকার যেটা পাওনা ছিল সেটা দিতে আমার দেরি হয়ে গেছে, কিয়ামতের মাঠে যদি সেই ব্যক্তি আল্লাহর দরবারে অভিযোগ করে দেয়, বলো না তুমি কি সেই দিনে আমার এই বোঝাটা বহন করবে? হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। হযরত ওমর বললেন, আমার কাঁধে তুলে দাও, আমার কাঁধে তুলে দাও। স্ত্রী আর প্রেসিডেন্ট দুজনে মিলে দৌড়াতে থাকলেন। সন্তান হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তোমরা যাওয়া কোথায়, যাচ্ছ কোথায়? তারা বললেন, আমরা বস্ত্রহীন হয়ে পড়েছি, আমরা খাদ্যহীন হয়ে পড়েছি, করুণ
অবস্থার কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাচ্ছিলাম সাহায্যের জন্য। তবে তোমার কাছে আমাদের অভিব্যক্তি, আমাদের মনের কথাটা তোমার কাছে প্রকাশ করে দিলাম। হযরত ওমরের সাথে দেখা হওয়ার আগে তোমার সাথে আমাদের দেখা হয়ে গেল। তুমি আমাদের যে উপকার করেছো, এই ভূখণ্ডের বাদশাহ, এই ভূখণ্ডের খলিফা ওমর না হয়ে তুমি হলেও মনে হয় ভালো হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি শিখান আপনি? তো ভোটের আগে পুরো দেশের মানুষের বাড়ির উঠানের মাটি রাখেন নাই, আর নির্বাচন হয়ে গেলে আপনাকে খোঁজার জন্য, ঠিক কি না? আপনার পাওয়ার এত বেশি হয়। খলিফা যে ব্যক্তি বাদশাহ হয়, যে ব্যক্তি রাজা হয়, যে ব্যক্তি রাষ্ট্রপ্রধান হয়, ওই ব্যক্তির দায়িত্ব বাড়ে নাকি কমে? লক্ষ্য করেন, বাংলাদেশ জামাত ইসলামীর ভিতরে ক্ষমতা চাওয়ার কোনো সুযোগ নাই। চেয়ে নেবেন, আপনি বলবেন যে আমি নির্বাচন সামনে, আমি এমপি নির্বাচন করতে চাই, আমাকে নমিনেশন দেন। চাওয়ার কোনো সুযোগ নাই। কেন নাই? আল্লাহ রসুল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার নেতৃত্ব চায়, সে যদি নেতৃত্ব চায় আর চাওয়া মাত্র তা যদি দেওয়া হয়, সে যদি পায়, কিয়ামতের ময়দানে ওই নেতৃত্বের সীমানা এবং তার আওতায় ঘটিত সকল কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হবে। এজন্য জামাত ইসলামীর নেতারা যখন দায়িত্ব পায় তখন চোখের পানি ফেলায়, চিন্তা করে আমাকে যে এরিয়া দেওয়া হলো, আমাকে যে দায়িত্ব দেওয়া হলো, এ দায়িত্ব সম্পর্কে নিজের হিসাবই তো দিতে পারবো না, আরেকজনের হিসাব দেব কিভাবে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মৌলিক অধিকার পাওয়ার যে নিশ্চয়তা, তিনি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে তা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি মৌলিক অধিকার চান, তাহলে আইন লাগবে কারটা? গণতান্ত্রিক আইন দিয়ে মৌলিক অধিকার পাবেন? আমি বলি, প্রথম নাম্বার হলো, কি বললেন আপনারা? খাদ্য। খাদ্য আপনি খেয়ে থাকবেন না না খেয়ে থাকবেন, আপনাকে সরকার খোঁজখবর নেবে না। যখন নেবে, খোঁজখবর নিতে নিতে আপনি কবরে আপনার হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে। কি কথা ঠিক কিনা? এরপরে 2 নাম্বার হলো বস্ত্র। আপনার বস্ত্রহীন হয়ে পড়েছেন, বস্ত্র নাই, পোশাক নাই, এটার দায়ভার গ্রহণ করবে সরকার, তাও বিনা টাকায়। তাও কি? বিনা টাকায়। 3 নাম্বার হলো বাসস্থান। যদি আপনার বাসস্থান না থাকে, এটা তৈরি করে দেওয়ার দায়িত্ব ইসলামিক স্টেট কায়েম হলে সরকারের। সরকার এটা তৈরি করে দেবে, সেখান থেকে 1 আনাও ওই ব্যক্তির কাছ থেকে নিতে পারবে না। 4 নাম্বার হলো শিক্ষা। মৌলিক শিক্ষা পাওয়ার অধিকার আপনার 100% থাকবে, এবং 1টা টাকাও আপনার কাছ থেকে নেওয়া হবে না, সব দায়ভার গ্রহণ করবে সরকার। সুবহানাল্লাহ বলবেন না? এটা ইসলামিক রাষ্ট্র কায়েম হলে দায়ভার গ্রহণ করবে কারা? সরকার। হাত নাই, পা নাই, চোখ নাই, কিডনি নষ্ট, শ্বাসনালী কেটে ফেলা হয়েছে, খেতে পারে না, পাকস্থলী নষ্ট, রক্তের সমস্যা, নানান রকমের অসুবিধা নিয়ে মসজিদের সামনে লোকেরা হাত পাতে নাকি পাতে না? ইসলামিক স্টেট কায়েম হলে এই ধরনের লোক আর একটাও খুঁজে পাবেন না, একটাও খুঁজে পাবেন না। ইসলামিক রাষ্ট্রপ্রধান যারা হবে এবং প্রতিনিধি যারা হবে, তাদের দায়িত্ব হবে তাদের খুঁজে খুঁজে বের করে, চিকিৎসা যদি লাগে বিনা টাকায় তাদের চিকিৎসা দিতে হবে, শিক্ষা যদি দরকার হয় বিনা টাকায় অবৈতনিক শিক্ষা তাদের নিশ্চিত করতে হবে। এটা ইসলামিক স্টেটের দায়িত্ব, সরকারের দায়িত্ব। ইসলাম বলছে এটা। এখন আপনার ছেলে প্রাইমারিতে পড়ে, বেতন দেওয়া লাগে কি কন? লাগে না? পরীক্ষার ফি লাগে। এই সিস্টেমগুলো বানাইছে কারা? গণতন্ত্র। আপনি উপরে যায় খুঁজে পাবেন, এর কোনো পাত্তাই খুঁজে পাবেন না। পরীক্ষা হবে, এই পরীক্ষার ফি দিতে হবে কাকে? ছাত্রদেরকে। বেতন দিতে হবে কাদের? ছাত্রদেরকে। শিক্ষকের বেতন কারা দেয়? সরকার দিচ্ছে কিনা? শিক্ষকের বেতন দিচ্ছে। কলেজ
ইউনিভার্সিটি, যত শিক্ষাঙ্গনে যাবেন সব জায়গায় বেতনের সিস্টেম আছে এবং উপর থেকেও তারা বেতন পাচ্ছে। এই রকমের বেতনের সিস্টেম আছে। কিন্তু ইসলামিক রাষ্ট্র বলে যদি ইসলামিক স্টেট কায়েম হয়, সকল শিক্ষক শিক্ষার্থীদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থার নিশ্চিত করার দায়িত্ব তোমাদের পালন করতে হবে। কোনো টাকা নেওয়া যাবে না। শিক্ষকদের বেতন দেবে কারা? সরকার। শিক্ষকদের বেতন দেবে কি? কে? সরকার। আপনি যদি অবৈতনিক মৌলিক শিক্ষা পেতে চান, গণতান্ত্রিক আইন দিয়ে তা সম্ভব নয়। যদি বলেন সম্ভব, আমি বলবো আপনি মিথ্যুক। বিগত 50 বছরের ভিতরে বাংলাদেশে আইন তৈরি করে কোনো ঘোড়ার ডিম হয় নাই, কিচ্ছু পারেন নাই করতে। লম্বা গলায় শুধু কথাই বলতে পেরেছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর আইন যদি চালু হয় 50 বছর লাগবে না, 50 মিনিটের মধ্যে সবাইকে ওযু করে পবিত্র হতে বাধ্য করা হবে। এটার নাম ইসলাম। আর শকুনেরা আর বিড়ালেরা আর খাটাসগুলো, সুযোগ সন্ধানী লোকেরা, এই নিশাচর প্রাণীর মতো ওরা সব সময় চেয়ে এসেছে আমরা আমাদের পকেট ভরতে চাই, ইসলামিক আইন দরকার নাই, এটা আফগান হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, গণতন্ত্রই আমাদের জন্য ভালো। এই কথা যারা বলে তাদের চরিত্র, তাদের জীবনযাত্রা একটু মিলায়ে দেখেন, একটারও ঠিক নাই, একটারও ঠিক নাই। যে যত পায় সে তত খায়, যত পায় তত খায়। যারা সরকারে আসে তারাই পাচার করে, ঠিক না? কে পাচার করে না? যারা সরকার আসে তারাই পাচার করে। বরং যাদেরকে ফাঁসি দিয়েছেন, হত্যা করেছেন, জেলে ঢুকিয়েছেন, রাজাকার তকমা দিয়েছেন, বছরের পর বছর আয়না ঘরে রেখেছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নাই। মাওলানা মতিউর রহমান নিজামী, তার মন্ত্রণায় গোটা পৃথিবীর সাংবাদিকেরা সাক্ষী, বাংলাদেশের সাংবাদিকেরা সাক্ষী, তার মন্ত্রণালয়ে 1 টাকারও কোনো দুর্নীতি পাওয়া যায় নাই, পাওয়া যায় নাই। আপনি তাদেরকে পছন্দ করেন না, কারণ আপনি বলবেন ও নিজেও খায় না, আমারেও খাইতে দেয় না। একেই বলে চোরের মার বড় গলা। গণতান্ত্রিক আইন দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হয় নাই। যারা ক্ষমতায় পায় তাদের কিছু হয়, সাধারণ জনগণের কোনো কিছু হয় না। মানুষ মনে করে রাস্তা করেছি, কালভার্ট করেছি, যা করেছি, এই সবগুলো তো আমাদের উন্নয়ন। শিক্ষিত লোকেরা যখন এই কথাগুলো বলে তখন আমার করুণা হয়। গোটা জাতির উন্নয়ন কি কালভার্ট উন্নয়ন? একটা দেশের রাস্তা কালভার্ট নাও যদি থাকে, আর সে দেশের মানুষ যদি শিক্ষা, বাসস্থান, এরপরে আপনার চিকিৎসায়, এই মৌলিক বিষয়গুলোতে যদি স্বাবলম্বী হয়ে যায়, সেটাকেই বলা হয় উন্নয়ন। আপনি আপনার দেশটাকে এমন উন্নয়ন করেছেন, রাস্তা বানিয়ে দিয়েছেন, অসুস্থ হলে পরে যেন দৌড় দিয়ে ভারতে যেতে পারে। শিক্ষার ব্যবস্থাটাকে বিনষ্ট করে দিয়েছেন অটো পাসের কায়দা করে। শিক্ষাটাকে আরেকটা ধাপে বিনষ্ট করেছিলেন, সেটা হলো ইন্টারনেটে ক্লাসের ব্যবস্থা করে দিয়ে গোটা ছাত্র সমাজের চরিত্রটাকে বিনষ্ট করে দিয়েছে। পরিকল্পিতভাবে কাজগুলো করেছে। কলেজ ইউনিভার্সিটির শিক্ষকেরা যখন এগুলো নিয়ে প্রশংসার ডঙ্কা বাজাতো, তখন আমার কাছে করুণা হতো। এরা কি আসলে এই লেখাপড়া এইভাবে করে আসছে? আমেরিকা আপনার কাছ থেকে কোটি কোটি পোশাক আপনার কাছ থেকে কিনলো, আমেরিকা কিনলো। মনে করেন যে কোনো দেশ আপনার কাছ থেকে 6 কোটি পোশাক কিনলো, অথবা 6 মিলিয়ন পোশাক কিনবে, কয়েক হাজার মিলিয়ন পোশাক ক্রয় করবে, আপনাকে অর্ডার করলো। আপনি এটাতে খুশি হলেন এবং ভাবলেন যে আমি কাজ পেয়েছি, এটা আমার সফলতা। আর আমেরিকা চাইবে তুই বেটা সারা জীবন প্যান্ট বানাবি, তুই বেটা সারা জীবন প্যান্ট বানাবি, আর আমি মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে তোর কাছ থেকে কোটি কোটি প্যান্ট আমি সারা জীবন ক্রয় করব। তুই সারা জীবন শ্রমিকের পর্যায়ে থাকবি, শিক্ষা দিয়ে কখনো তুই উপরে উঠতে পারবি না। এটা একটা রাজনৈতিক মার।
এইটা যেন সাধারণ জনগণ বুঝে যেতে না পারে, এটা ছিল ফেরাউনের কায়দা। শিক্ষা ব্যবস্থাকে বিনষ্ট করে দাও। প্রিয় বন্ধুগণ, তাহলে প্রথম অধিকার মত প্রকাশ যদি করতে চান, 100% মত প্রকাশের অধিকার কে দিয়েছেন? সৃষ্টি কে করেছেন? হায়াত কে দিয়েছেন? রিজিক কে দিয়েছেন? সন্তান কে দিয়েছেন? সূর্যের আলো কে দেন? চন্দ্র এটার উপকারিতা আছে, এটা কে দেন? অক্সিজেন কে দেন? সব কিছু আল্লাহ দেওয়ার পরে বলছেন ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। ইচ্ছে হয় তুমি আমার উপরে ঈমান আনতে পারো, ইচ্ছে হয় নাও আনতে পারো। কত বড় কথা, কত বড় কথা। আর সরকার যদি হন তাহলে কিচ্ছু দেন নাই তারে, বছরের পর বছর ট্যাক্সের টাকা নিয়ে আপনি আপনার দলীয় নেতাদেরকে পেট ভরিয়েছেন। সেই লোকও যদি আপনার বিরুদ্ধে কথা বলতে যায় তাহলে আপনি তাকে আয়না ঘরে ঢুকায় দেন। এটার নাম গণতন্ত্রের স্বাধীনতা। তাম পৃথিবীর কোন গণতন্ত্র সরকার এই স্বাধীনতা দিতে পারবে না যে স্বাধীনতা দিয়েছেন কে? ওই স্বাধীনতা যদি 100% পেতে চান তাহলে পরে আল্লাহর আইন লাগবে, গণতন্ত্রকেই কবর দিতে হবে। কার আইন চাই? জীবন সম্পদ রক্ষা করতে হলে আল্লাহর আইন লাগবে। প্রিয় বন্ধুগণ, আজ এ পর্যন্ত রাখছি। আমি প্রত্যেকটায় কোরআনের আয়াত এবং হাদিসের টুকরো দিয়ে বিশ্লেষণমূলক আলোচনা পেশ করছি। নাগরিকের অধিকার কে দিয়েছেন সব থেকে বেশি? ইসলাম, আল্লাহ দিয়েছেন। কে সব থেকে বেশি দিয়েছে? গণতান্ত্রিক লোকেরা এতটা দিতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এজন্য লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যত কিছুই হোক আল্লাহর জমিনে কার আইন চাই? আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন এটা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখানে মোট 10টি পয়েন্ট আছে, আগামী 6টি পয়েন্ট আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের কবুল করেন। আল্লাহ পাক এ দেশটাকে রক্ষা করেন। আল্লাহ রব্বুল আলামিন দেশের মানুষকে রক্ষা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে সমস্ত মুসলিম অমুসলিম আমাদের সবার 100% অধিকার আদায় আল্লাহ দ্বীন কায়েমের মাধ্যমে যেন আদায় করার তৌফিক দান করেন। বলছি আমিন।